আজকের ভিডিওটা শ্রাবণের সোমবার দিয়ে, তো জয় ভোলানাথের জয়। ভিডিওটা তোমরা পুরোটা দেখো, আশা করি ভালোই লাগবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধুরীজ ওয়ার্ল্ড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে দেখো শুরুতেই ঠাকুর ঘর থেকে শুরু করছি, কেননা আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার। আমি তো জানো শ্রাবণ মাস পুরোটাই তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি। শ্রাবণ মাস পুরোটাই খুব অসুস্থ ছিলাম, তাই প্রথম তিনটে সোমবারে আমি পুজো করতে পারিনি, বাবার মাথায় জল ঢালতে পারিনি। তো আজকে শরীরটা একটু ভালো হয়েছে, তো ভাবলাম শ্রাবণের শেষ সোমবারে যেহেতু সুযোগ পেয়েছি, ঠাকুরের একটু দয়া হয়েছে, তো আজকেই বাবার পুজোটা করে নেব। শরীরটা বেশি ভালো না, তাই মা এসেছে, তো মাও বলছে আজকেই পুজোটা করে নেই, তুইও করবি আমিও করব। তো দেখো পুজোর বাসন ধোয়া হয়ে গেছে, এখন তুলসী পাতা দূর্বা তুলে নিচ্ছি, আর ফুল তোলাও আমার হয়ে গেছে, ফুল তুলে নিয়ে এসেছি। এখন পুজোর বাসন ধোয়া শেষ, ফুল তোলাও হয়ে গেছে, এখন পুজোর জোগাড়টা করে নেব। আগে থালাতে ঘি, মধু আর দই আর দুধ, দইটা বসাতে দিয়েছি আর দুধ রেখে দিয়েছি। এখন পুজোর জন্য জলটা রেডি করে নেব, পুজোর জল নিয়ে নিচ্ছি। তারপর আস্তে আস্তে তুলসী পাতা, চন্দন এগুলা রেডি করব। চন্দনটা আগে বেটে নিচ্ছি, চন্দন বেটে তারপর তুলসী পাতা লাগিয়ে দিচ্ছি। তো শিব পূজা তো শুধু নয়, আমার আসনে যেহেতু লক্ষ্মীনারায়ণ, মা বিপত্তারিণী, হনুমানজি আর আমার গুরুদেব আছেন, আমার গুরুমা, তো সবাইকেই তো পুজো দিতে হয়। আগে ওইগুলা রেডি করে নেব, তারপর শিব পুজো করে নেব, শিবকে স্নান করাবো দই, দুধ, ঘি, মধু দিয়ে। তো একে একে এখন তুলসী পাতা দিয়ে দিচ্ছি সবাইকে। প্রথমে দিয়ে দিলাম লক্ষ্মীনারায়ণকে, দিয়ে দেব, তারপরে হনুমানজি, তারপরে মা বিপত্তারিণী, তারপর আমার গুরুমা। তো তুলসী পাতা আমার দেওয়া হয়ে গেছে, এখন শিবলিঙ্গটা স্নান করাবো আর আসন থেকে নামিয়ে নেব। এই যে নামিয়ে নিয়েছি, আর দুধটা আমি কেটে নেব, কেটে ঘটিটাতে, তামার ঘটিতে ঢেলে নেব। আর প্রথম জল দিয়ে স্নান করালাম, আর এখন দুধ দিয়েছি, তারপরে দইও দিয়েছি এটাতে। আর এখন প্রথম দুধ দিয়ে করাবো, তারপরে ঘি, মধু দিয়ে দেব। আর ঘিটা জানো বসে গেছে, আর করিনি, মধুটা দেব। তার প্রথমে ঘিটা দিয়ে দেব, তারপরে মধু দিয়ে শিবটাকে স্নান করানো হয়ে গেলে ভোলানাথের মাথায় জল ঢালা হয়ে গেছে, দুধ ঢালাও হয়ে গেছে। এখন ঘি দিয়ে দিয়েছি, এখন মধু দিচ্ছি, তারপরে বেলপাতা দিয়ে দেব, তারপরে ফুল দিয়ে দেব। আর মাও বলছিল তুই আগে করে নে, তারপরে আমিও বাবার মাথায় জল ঢালবো। আর আমার বাবার বাড়িতে তো তোমরা দেখেছো এর আগের ভিডিওতে শিবলিঙ্গ স্থাপিত, অনেক বড় শিবলিঙ্গটা, আর এখানে আমারটা শ্বেত পাথরের। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, ভোলানাথের মাথায় জল ঢালা হয়ে গেছে। এখন মা ঢেলে নিচ্ছেন, তারপরে আস্তে আস্তে পুজোর প্রসাদ দিয়ে দেব। প্রসাদে আজকে রেখেছি মিহিদানা, আপেল আর কিশমিশ। বেশি কিছু করতে পারিনি, কেন শরীরটা বেশি ভালো না। ওদিকে আমার ছেলেও স্কুলে গেছে, ছেলেকেও স্কুল থেকে আনতে হবে একা একা। যখন স্কুলে দিয়ে এসেছি তখনই পুজোর জন্য কিছু মিষ্টি, ফল নিয়ে এসেছিলাম। আর আমার স্বামীও যেহেতু বাড়িতে নেই, তো আর হয়নি আমার দ্বারা। তো এখন দেখো ভোলানাথকে বসিয়ে দিলাম আসনে, এখন সব ঠাকুরকে একে একে ফুল দিয়ে দিচ্ছি। আর ভোগের জলটা রেডি করে রেখেছিলাম, দেখেছো তোমরা, ভোগের জলটাও দিয়ে দিচ্ছি। এখন প্রসাদ দিয়ে দেব। প্রসাদের আপেলটা কেটে নিয়েছিলাম, আর জানো হয়েছে কি, আপেলগুলো না ভালো বড় আপেল পাইনি, ছোট ছোট আপেল পেয়েছি। বাজারের ছোট আপেলগুলো খুব মিষ্টি হয়, আমি একদিন এনেছিলাম, তো আমার খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো আপেল কেটে নিচ্ছি, কেটে দিয়ে দিয়েছি। এখন পুজোটা করে নেব। আর প্রদীপের জন্য প্রদীপের জন্য এটা সুতাটা করে নেব। আর বেলপাতা কিছু রয়ে গেছে, এগুলো রেখে দেব। আমার আসনে যেহেতু শিবলিঙ্গ আছে, রোজই তো দিতে হয়, তো রেখে দিয়েছি। এখন একে একে ফুল দিয়ে দিলাম, সব কিছু হয়ে গেছে। এখন প্রদীপের সলতেটা রেডি করে তারপরে
মানে আরতি করে নেব। তোমরা দেখতে থাকো, জানি না কেমন লাগছে, আশা করি ভালোই লাগবে। একবার ভেবেছিলাম যেন বাইরে মন্দিরে গিয়ে পুজো দেব, যে বাইরে যে শিব মন্দির আছে, তো শরীরটা ভালো নেই সেজন্য যেতে পারছিলাম না। আর আমার মাও বলছিল ঠাকুর তো সব জায়গাতেই আছেন, তো ঘরে যেহেতু শিবলিঙ্গ আছে ঘরেই দিয়ে দে, শরীর ভালো নেই যখন বাইরে গিয়ে তো দিতে পারবি না, ঠাকুর সব জায়গাতেই বিরাজমান, তো এখানে দিলেও চলবে। তো মায়ের কথা শুনে আমি বাড়িতেই মানে পুজোটা সেরে নিলাম। ঠাকুরের আরতি করা হয়ে গেছে, এখন প্রণাম করে বাইরে চলে যাব। বাইরে গিয়ে সূর্য প্রণাম করব, সূর্যকে একটু জল দেব, আর তুলসী গাছে জল দিয়ে দেব। এটা আমার নিত্যদিনেরই রুটিন। আর এখন একটু ঠাকুরের পর্দাটা লাগিয়ে দেব, লাগিয়ে দিয়েছিলাম। এখন পুজো নাড়া হয়ে গেছে আর পুজো আমার শেষ। এখন প্রসাদগুলো নিয়ে নেব। সকাল থেকে কিছু খাইনি, খুবই ক্ষুধা লেগেছে, কেন তাড়াতাড়ি করে আবার ছেলেকে স্কুল থেকেও আনতে যেতে হবে। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে। এই দেখো ঠাকুরের আসনটা পুজো দেওয়ার পর দেখতে খুব ভালো লাগে। তো পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই ভিডিওটা শুধু শ্রাবণের শেষ সোমবারের পুজো দিয়েই করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে, কেননা তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না। তোমাদের সাপোর্টের খুবই দরকার। তো আজকের মতো এতটুকুই, আবার নেক্সট আরেকটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে। টাটা।